এসব কি করছো তুমি? ও দেখতে পাচ্ছ না যে গাছে জল দিচ্ছি? কার সঙ্গে দেখা করতে চাও? আরে তোমার সঙ্গেই দেখা করতে চাই। আর কার সঙ্গে দেখা করব? আমার সঙ্গে কেন? আমি তো সবে 20 মিনিট হলো জন্ম নিয়েছি ভাই। ও মাত্র 20 মিনিট হলো জন্মেছে। যাও ভেতরে যাও, ডক্টর ঝটকা ভেতরেই আছে ভাই। ও এসো মোটু, আমার বন্ধু, আমার ভাই। কেমন আছো তোমরা ভাই? ডক্টর ঝটকা, এসব তুমি কি জাদু করেছো? ও এরা সব আমার ক্লোনস। আজকালকার যুগে কার কাছে টাইম আছে যে ঘর গেরস্থালির কাজ করবে? তাই আমার ক্লোনস বানিয়ে ফেলেছি আমি। এখন সব কাজ এবার থেকে ওরাই করবে। ডক্টর ঝটকা, আমার বড়দা, আমার ভাই, আমায় তুমি সাহায্য করো। আমাদের নিজেদের ঘরটা রিপেয়ার করতে হবে। প্লিজ আমাদের এই রকমই ক্লোনস বানিয়ে দাও। প্লিজ প্লিজ প্লিজ। ওকে, ডোন্ট ওয়ারি মোটু, তুমি ওই টেবিলে গিয়ে শুয়ে পড়ো। মোটু, আরো একবার ভালো করে ভেবে দেখো। ডক্টর ঝটকার কোনো গ্যাজেটই কখনো ঠিক করে কাজ করে না। ডক্টর ঝটকা, তুমিও একবার জিনিসটা ভেবে নাও। একটা মোটুকে তো আমরা সামলাতে হানস্ত হয়ে যাই, তারপর 3-4টে মোটু হয়ে গেলে কি অবস্থা হবে? ও না ঘুষিটা রাম, মোটু আমার বন্ধু, আমার ভাই। ওকে সাহায্য তো আমাকে করতেই হবে। এগুলোকে নিয়ে যাও। হ্যাঁ বড়দা, আমি ফটো ফ্রেম করার জন্য তোমার কাছে ফটো চাইনি, ক্লোজ বানাতে চেয়েছিলাম। ও মোটু আমার বন্ধু, আমার ভাই, আমার দাদা। বাড়ি গিয়ে এর উপর শুধু একটুখানি জলে ছিটে দিয়ে দিও, এগুলো আপনি আপ ক্লোন হয়ে যাবে ভাই। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন স্বপ্ন দেখা শেষ হলে বাড়ি যাওয়া যাক। তুমি কি করে জানলে যে আমি স্বপ্ন দেখছিলাম? তোমার সঙ্গে বন্ধুত্বের আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আরে আরে পাতলু, কাগজগুলো ধরো ধরো। আরে ক্লোন তো শুধু আমার বানানোর কথা হয়েছিল। এই পাতলুর ক্লোন কোত্থেকে এলো রে বাবা? আরে পাতলু কোথায় গেলে? দেখো, কে যেন রাস্তায় তোমার মুখের মতো পেন্ট করে রেখেছে। এটা পেন্ট না, আমি নিজেই। তো এইভাবে তুমি রাস্তায় চ্যাপ্টা হয়ে কেন শুয়েছিলে? তোমার কাগজটা বাঁচাতে বাঁচাতে নিজেই কাগজ হয়ে গেছিলাম। চলো কাগজগুলো খুঁজি। আপনার পিঠে একটা কাগজ লেগে রয়েছে, ওই কাগজটা আমরা নিতে চাই। ওই দেখো, তাড়াতাড়ি চলো। हेलो मोती, डॉगी, कालू, टाइगर। अरे जय हो रे बाबा, प्लीज कागजটা ফেলে দাও, প্লিজ ফেলে দাও বাবা। এখনো এই ক্লোন তৈরি হয়নি, তাতেই এত ঝামেলা। যখন এই ক্লোন তৈরি হয়ে যাবে তখন কি হবে? এ কি করলে? ডক্টর ঝটকা বলেছিল একটুখানি জলে ছিটে মারতে। আরে আগে মনে করানো উচিত ছিল। জয় হোক,
দুঃখের দিন গেল রে ভাই, এবার সুখের দিন এলো রে। এবার দারুণ মজা হবে। বললে বললে, ওই বললে বললে। এখন এভাবে নাচতেই থাকবে না কিছু কাজের কাজও করবে তুমি? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওকে? তাড়াতাড়ি আগে আমাদের চা খাওয়াও আর সঙ্গে সিগারও খাইও, তারপর তোমার কাজ শুরু করো। এই নাও আলাপ করো ডক্টর ঝটকার আশ্চর্য আবিষ্কারের সঙ্গে, তোমাকে কাজ করতে বলছে। কি বলছোটা কি? আরে কাজ তোমরা করবে, আরাম আমরা করব। প্রথমে আমাদের ট্রাকের নিচে চিড়ে চ্যাপটা করলে, তারপর মহিলার স্যান্ডেলের তলায় চিড়ে চ্যাপটা করলে, আর তারপর এখন কুকুরের কামড়ও খাওয়ালে। এত সবকিছুর পরও ভাবছো যে কাজ আমরা করব? এখন কাজ তোমরা দুজনে করবে আর আরাম আমরা করব। আমরা কিছুতেই কাজ করব না। আজকে কাজ হয়ে গেছে, কাল আবার এসো, না এলে তোমাদের খুঁজে বার করে মারবো। সারা ফুরফুরি নগর আমাদের বন্ধু, দেখো আমরা তোমাদের কি হাল করি। গরম গরম সিঙ্গারা ভাজুম, গরম গরম। এক মিনিট, সিঙ্গারা 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 সিঙ্গারা। ভাই তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা খাওয়াও তো দেখি। আরে আগে ধারগুলা শোধ করে ফেলাও, তারপর সিঙ্গারা দিমু আমি। আর সব ধার শোধ দিতে এসেছি, কিন্তু তার আগে পেট ভরে সিঙ্গারা তো খেয়ে নি, তারপর দেবো। সব ধার শোধ করে দিবা? তাহলে তাহলে খাও খাও, যত ইচ্ছা পেট ভরে খাও। সব শেষ করে ফেলাইছো? কত মাস হইল তুমি খাও নাই? এবার হিসাব করে বলো যে কত হয়েছে। 10, 20, 40। চাওয়ালা ভাই তাড়াতাড়ি কিছু খাওয়াও, আমার খুব খিদে পেয়েছে। আরে পুরো দোকানটা তো খায়া সাফ করে দিলা, এখন কি টেবিল চেয়ার খাওয়ামু? তোমার পেট না কুয়া? এক্ষুনি 1000 টাকা বার করো তুমি। আরে আমি কখন খেলাম? এই তো আধা ঘন্টা ধরে বসে বসে খাচ্ছিলে না তো কি করছিলা? এক্ষুনি 1000 টাকা বার করো তুমি। বুঝেছি, দেখো ভাই ওরা মোটুর নকল, যারা এখানে এসে খেয়ে গেছে ওরা 3 জন ছিল। এই আমার সঙ্গে কোন রকম চালাকি করো না, টাকা দিবা না তোমার ধোলাই শুরু করুম আমি। ভাই যাও, ডক্টর ঝটকাকে ডেকে দাও। মোটু আমার ছোট ভাই বলদা, আমি হলাম স্বয়ং ডক্টর ঝটকা। তাহলে তুমি নিজে কেন কাজ করছো? তোমার ক্লোজরা আমার ক্লোজদেরও খারাপ করে দিয়েছে। এই দেখো সবাই মাইল পার্টি করছে আর আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। মোটু কিছু করো, এখানে তো সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। কি করব, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া, ডক্টর ঝটকা, যখন তুমি এদের বানিয়েছো তখন তোমার কাছে এদের বিগড়ানো রোগ কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই হবে। যদি এদের উপর জল ঢালা হয় তো এরা কাগজের মতো গলে শেষ হয়ে যাবে আমার ভাই। চলো ওদের উপর গিয়ে জল ঢালি। ওরা ঘরে আর 1 ফুটাও জল বাঁচিয়ে রাখেনি। আমি এক্ষুনি জল নিয়ে আসছি।
তৈরি হয়ে যাবে। আরে মোটু, তুমি একই কাণ্ড করে দিলে। মাছ ধরতে পারলাম না, এদিকে সব কটা সিঙ্গারা শেষ হয়ে গেছে। এক কাজ করো, তুমি মাছ ধরো আর আমি সিঙ্গারা নিয়ে আসি। চুপচাপ এখানে বসে থাকো, জানো না সবুরে মেওয়া ফলে? আরে আমরা এখানে মেওয়া খেতে এসেছি নাকি এখানে মাছ ধরতে এসেছি? তুমি তো আমাকে এখানে পাগলি করে ছাড়বে। ওই দেখো, তোমার ছিপটা নড়ছে। মনে হচ্ছে যেন কোনো গুপ্তধন আছে। এটা দেখে তো খুবই দামি বক্স মনে হচ্ছে। চলো এখনই ডক্টর ঝটকার ল্যাবে গিয়ে এটাকে খুলে দেখি। এবার সবাই মন শক্ত করে থাকো, আমরা সবাই কোটিপতি হতে যাচ্ছি। ইজিপ্টের মামি, আর ওর কোলে একটা মামি ডগ। আমি জীবনে মামি ডগ এই প্রথমবার দেখলাম। কেঁদো না মোটু, কেঁদো না। এও পড়ে গেছে হাজার হাজার বছর আগে। এখন কান্নাকাটি করে কি লাভ? তুমি তো খুবই ইমোশনাল। আমি তো এই জন্য কাঁদছি যে এর মধ্যে কোনো গুপ্তধন নেই। আমাদের কোটি কোটি টাকা লোকসান হয়ে গেল। এখন এই মামিকে নিয়ে আমরা কি করব? আমরা পয়সা নিয়ে এই মামিকে লোককে দেখাবো আর লাখো লাখো টাকা কামাবো। জয় হোক, এটা বেশ ভালো আইডিয়া। মোটু, তুমি এটাকে পাহারা দাও, আমাদের এখন অনেক কাজ আছে। সারা ফুরফুরি নগরে পোস্টার লাগাতে হবে ভাই। এই মামিটাকে আমি ধরেছি, ওই দেখো ওর ব্রেসলেটটা কত সুন্দর। আমি কি ওটা নিয়ে নিতে পারি? আরে ওটা তুমি ছুতেও পারবে না, হাজার হাজার সাল পুরনো, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি মাম্মির কাছে চেয়ে নিচ্ছি, মাম্মি আমাকে ওই ব্রেসলেটটা ঠিক দিয়ে দেবে। মাম্মিরা নিজের বাচ্চাদের কোনো কিছু বারণ করতে পারে না। আচ্ছা বাবা, চেয়ে নিও, কিন্তু যদি ও দিয়ে দেয় তাহলে ব্রেসলেটটা তোমার, তুমি খুলে নেবে না। আমাকে ওই ব্রেসলেটটা দাও না মামি, প্লিজ প্লিজ। মামি প্লিজ, ওই ব্রেসলেটটা আমাকে দিয়ে দাও। আমার ওটা চাই, চাই আর চাই। মামিরা তো নিজেদের বাচ্চাকে কোনোদিন কোনো কিছু মানা করে না, তাহলে তুমি কিরকম মামি? হ্যাঁ যাও, আমি তোমার সাথে কথা বলবো না, রাতে আমি কিচ্ছু খাবো না। হতে পারে না মামি, তুই আমার কাছে আসিস না। আমি মামা বাড়ি কোনোদিন যাব না। আমি কোন স্বপ্ন দেখছি, জানি আমি স্বপ্ন দেখছি। না, আমি স্বপ্ন দেখছি না, আমি জেগে আছি। পাতলু, মাম্মি তুই কাছে আসিস না, আমি মামার বাড়ি কোনোদিন যাব না। মাম্মি তুই কাছে আসিস না, আমি মামা বাড়ি কোনোদিন যাব না। তুমি খাটের নিচে ঢুকে কি করছো? ওখানে মামির কাছে কেউ নেই। মামির কাছে কেউ নেই? আরে ও জ্যান্ত হয়ে গেছে আর আমার পেছনে তাড়া করেছে।
মামি কি করে জ্যান্ত হতে পারে? আরে মাম্মিকে ছাড়ো, ও ডগিটাও জ্যান্ত হয়ে গেছে। এই যে শোনো শোনো, এটা ওই মাম্মির ডগিটারই আওয়াজ। খুলো না খুলো না খুলো না, সামনে মামি আর পেছনে পেছনে মাম্মির ডগ। আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে ওরা। তুমি ভয় কাঁপতে থাকো, আমি দেখছি কে এসেছে। তোমার জন্য আমি এখন মামিকে দেখতে পাচ্ছি। মোটু মোটু বাইরে মামি দাঁড়িয়ে আছে, আসল সেই মামি। পালাও মোটু, তাড়াতাড়ি কিছু করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, চলো জানলা দিয়ে পালিয়ে যাই। এর তো শুধু একটাই কাজ। এবার আমরা কি করব? আমাদের ঘিরে ফেলেছে, চলো সারেন্ডার করে দিই। আরো একটা আইডিয়া আছে। একবার আমি হাউসমেট সেজে পাওনাদারদের বোকা বানিয়েছিলাম, তোমার মনে আছে? ভালো আইডিয়া, চেষ্টা করে দেখো। হ্যালো, মোটুর সঙ্গে দেখা করতে এসেছো? আমি হলাম ওর হাউসমেট। 2 মাস হয়ে গেল আমার স্যালারি দেয়নি। ওকে ধরে আমার স্যালারিটা আদায় করে দাও প্লিজ। তাড়াতাড়ি যাও, ও পেছনে জানলা দিয়ে পালাচ্ছে। কোনো লাভ হলো না। এসে গেছে, বাঁচাও। আরে আমাকে দেখে কেন ঘেউ ঘেউ করছো? সাহস থাকলে আমার পেছনে যে লেগেছে তাকে দেখে চেঁচাও। কি হলো? সব বীরত্ব শেষ? মোটু পাতলু, তোমরা কোথায় ছিলে? আমাদের মামির চুরি হয়ে গেছে। ওটা চুরি হয়নি, ও জ্যান্ত হয়ে গেছে আর আমাদের পেছনে তাড়া করেছে। নিশ্চয়ই মোটু কোনো না কোনো গন্ডগোল করেছে, নিশ্চয়ই। ওই কফিন বক্সে লেখা আছে যে যদি কেউ মামির ব্রেসলেটটা চুরি করে নেয় তাহলে মামি জ্যান্ত হয়ে উঠবে আর ব্রেসলেট চোরকে চুরির শাস্তি দেবে। মোটু, এই ব্রেসলেটটা আমায় দাও। তুমি ওই ব্রেসলেটটা নিশ্চয়ই চুরি করেছো। আমি চুরি করিনি, ওটা মামি নিজে আমাকে দিয়েছে। আমি কিছুতেই ওটা দেব না, কিছুতেই না। আমার ওষুধের দিব্যি, পালাও। পালিও না, মোটুর কাছ থেকে ব্রেসলেটটা কেড়ে নিয়ে ওকে ফিরিয়ে দাও। দিয়ে দাও। না, মামি আমাকে নিজে থেকে ব্রেসলেটটা দিয়েছে, আমি চুরি করিনি, সত্যি। তাড়াতাড়ি করো, নয়তো এ আমাদের সবাইকে মামি বানিয়ে দেবে। আরে বেঁচে গেছে। ওই বলে বলে, 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 ওই বলে বলে। ওই মোটু খুশি হয়ে যাও যে আমরা বেঁচে গেছি, নয়তো ওই মামি আমাদের কি হাল করতো জানি না ভাই। আমি ওটা চুরি করিনি, আমি চোর নই বলছি না। আরে মামি তুমি বলো না যে এটা তুমি নিজে আমায় দিয়েছিলে, বলো না বলো না। আরে চুপ করে কেন আছো মামি? আমার মান সম্মানের ব্যাপার এটা। ওয়ে বলে বলে, ওয়ে বলে বলে, ওয়ে বলে বলে। থ্যাংক ইউ। আরে এটা কি করে দিলে মোটু? ও আবার থেকে জ্যান্ত হয়ে গেছে। পালাও!